সত্যি করছাও? আমার যে কি খুশি লাগতেছে, আমার বউ নায়িকা হবে, আমার সেই খুশি লাগতেছে। जीता जिसके लिए मरता था, एक लड़की ऐसी थी जिसे मैं प्यार। हाय प्रियंका, কি খবর, কেমন আছো? আরে না, বসে বসে তো তোমাকেই ভাবছিলাম। অদ্ভুত একটা ব্যাপার হয়ে গেছে, বুঝতে পারছো? মানে আমার যে অ্যাসিস্ট্যান্ট তোমার পরিচালকটা আছে, তার সাথে আমি তোমার বিষয়ে ডিসকাস করলাম। তোমার যে নামটা, সে নামের মধ্যে তো মনে করো যে আলাদা একটা ফ্লেভার আছে, বুঝতে পারিছো? আরে নায়িকা হবে কি, ধরো তুমি নায়িকা হয়ে গেছো, ঠিক আছে, ওই ইন্ডিয়ায় প্রিয়াঙ্কা চোপড়া, আর এনে তুমি মনে করো যে বাংলা ভার্সন। আরে পাগল, তুমি বুঝতে পারতেছো না? তুমি জাস্ট মনে করো যে ক্যামেরায় আসতে যতক্ষণ, হিট করতে তো মনে করো যে আর বেশিক্ষণ লাগবে না। আরে অসুবিধা নাই, এদের অনন্ত দলিলের যে বর্ষা আছে, তার চাইতে তুমি মনে করো যে বেশি মানে ফোকাসে চলে আসবে। আর শোনো, মানে তোমার যে হাজবেন্ডটা মানে খেতে খামারে কাজ করে, আসলে এই কথা বললে পরে তোমার ডিমান্ড কমে যাবে। হ্যাঁ, মানে এটা বলার দরকার নাই যে আসলে তুমি বিবাহিত, তুমি জানলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আরে ধরো তুমি মনে করো যে বাংলাদেশের টপ হিরোইন হয়ে গেছাও, হওয়ার পরে তুমি কলকাতা কাঁপাচ্ছাও, হ্যাঁ কোনো অসুবিধা নাই। এই যে আয়নাবাজির যে পরিচালক, এটা বন্ধু লোক, বোঝো নাই, যদিও বয়স আমার সিনিয়র, ঠিক আছে, অসুবিধা নাই। খুব তাড়াতাড়ি মনে করো যে আমি তোমার স্কিন আনার ব্যবস্থা করতেছি। হ্যাঁ হ্যাঁ, শোনো, তোমার গলার মধ্যে না মনে করো যে আলাদা কিরকম যেন একটা ফ্লেভার আছে, বুঝছাও? কথা কইলে কিরকম যেন কোয়েলজির মধ্যেই মনে করো যে বাড়ি শুরু হয়ে যায়। আমি পরিচালক হয়ে মনে করো যে কায়ত হয়ে পড়তেছি, তাহলে দর্শকের কাছে যখন যাবি ব্যাপারটা বুঝতে পারি যাও। ও তাই নাকি? ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ওকে ওকে, হ্যাঁ বাই। হ্যাঁ, মনে হচ্ছে মেঘ না চাইতে বৃষ্টি, এর একদিন কাজ হবে মোটামুটি, আশা করা যায়। কলকাতা না কাঁপলে, বাংলাদেশ না কাঁপলেও মোটামুটি ভিলেজ কাঁপানো যাবে, অনেক কিছু কাঁপবে। হ্যাঁ হ্যালো সুইটি, কি অবস্থা তোমার? আরে কি করছাও? নায়িকা তো তুমি মনে করো হয়ে গেছাও। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, এই শোনো না, তোমাকে আমি একটা কথা বলি। কি? আমি না নায়িকা হওয়ার না চান্স পেয়েছি। কি করছাও? সত্যি কথা? হ্যাঁ সত্যি কথা। জাগিন, আল্লাহ মনে হয় এতদিনে আমার মুখ তুলি তাকালে। আচ্ছা, তুমি নায়িকা হওয়ার চান্স কিভাবে পেলে? আরে কি হয় শুনবা, তুমি তো একটা দামি ফোন কিনে দিছো, আর ফেসবুক আছে না, ফেসবুকে হচ্ছে সাথে আলাপ, আর ওই ফ্রেন্ড রিকোয়েস্টে কথা হয়েছে, এই পরিচালক বলছে কি তোমাকে না একদম নায়িকা বানান দেবো, আর একদম হয়ে গেছো নায়িকা অলরেডি। কও কি? আমার বউ নায়িকা হবি, আমার যে কি খুশি লাগতেছে, আমার বউ নায়িকা হবি, আমার সেই খুশি লাগতেছে। এই শোনো, তাহলে এক কাজ করি, আমার শার্টটা নিয়ে আসো, মিষ্টি কিনে নিয়ে আসি। তুমি নায়িকা হইবে, তোমাকে মিষ্টি খাওয়ানি লাগবে। ঠিকই কইছো, তোকে মিষ্টি খাওয়াবেন না? অবশ্যই, আমি যাব। আচ্ছা, কবে যাবে নায়িকা হবি? কবে যাবে? এই তো কাল পরশু যাব। কাল পরশু? সমস্যা নাই। শোনো, তুমি যেদিনে যাও, তুমি ভালোভাবে কথাবার্তা কয়া ঠিক করো। হ্যাঁ, মনে করো যেদিনে তুমি যাবে, তুমি খালি আমাকে জানাবে, ওই দিন আমি কারো কাজ করবে যাব না, আমি তোমাকে নিজে যা গাড়ি তুলে দিতে আসবো। সত্যি? হ্যাঁ, আমার বউ নায়িকা হবি, আমার যে এত খুশি লাগছে, এত ভালো লাগছে। চলো, আমি নায়িকার হাজবেন্ড, ইস কি ভালো লাগছে। ঠিকই বলছো। চলো, খিদে লেগে গেছে, চারটি ভাত খাবো, চলো যাই। আমার বউ নায়িকা হবি। আরে তুমি টেনশন লিচ্ছাও কি জন্য? মনে করো তুমি নায়িকা হয়ে গেছো,
কি ব্যাপার তোমরা? ভাই আপনি তো ফেসবুকে অনেক দিন দেখতে, আপনাকে আমি বাস্তবে দেখবো কোনোদিন কল্পনা করিনি ভাই। ফেসবুকে না মানে সিনেমা তো বসে দেখেছি, সেই আনন্দ লাগছে। বসের সাথে একটা সেলফি এই চুপ, বস একটা ইম্পর্টেন্ট মিটিং এ আছে বলে করোনার সময় সাইডে দাঁড়া। হ্যাঁ আজমত, এত উত্তেজিত হওয়া যাবে না। ফ্যানেরা তো একটু ছবি তুলবেই, সমস্যা নাই। ঠিক আছে, তোমাদের দেখে আমার খুব ভালো লাগলো যে তোমরা আমাকে চিনতে পেরেছো। সেলফি নিবা, অসুবিধা নাই, নাও নাও। আর শোনো, আমি আসলে গ্রামে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আসছি। হ্যাঁ, তো তোমাদেরকে পাইলাম, তোমরা আমাকে চেনো, ফ্যান ফলোয়ার, খুব ভালো লাগলো। শোনো, আমি এলাকার মধ্যে চলে আসছি একটা মহান উদ্দেশ্য নিয়ে, বুঝতে পারিছো? এই এলাকার মধ্যে যদি কোনো প্রতিভাবান মনে করো ছেলে আর মেয়ে থাকে, তাহলে আমার কাছে নিয়ে আসবে, সরাসরি মনে করো নায়ক নায়িকা বানাই দেবো। বস আমার এই দুই বন্ধুর খুব শখ মানে অভিনয় করার, যদি একটা কোনো শর্ট মট কোনো জায়গায় সিপাই চাপাই লাগে। অসুবিধা নাই, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি। মনে করো তোমরা পর্দায় চলে আইসাও আর এলাকায় চলে আইছে, এই কথা সব গ্রামবাসীকে জানাই দাও, ঠিক আছে? বস যে কোনো জায়গায়, খালি আমার টিভির মধ্যে যদি দেখা যায়, আপনি চান কি তাই দেবো বস। না, কথাটা অবশ্য ভালো লাগছে। তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করো, যে আমার অ্যাসিস্ট্যান্ট আছে তার সাথে একটু যোগাযোগ করে লিও, ও সবকিছু তোমাদের বলে দিবে। হ্যাঁ, আমরা একটা কাজে যাচ্ছি তো, খুব বেশি সময় নাই। ঠিক আছে বস, আপনাদের জন্য আমরা সব করতে পারি বস। আমরা আমার কার্ডটা রাখো, পরে আমার সাথে যোগাযোগ করে নিও। হ্যাঁ, আমরা আসি কয়েকদিন, হ্যাঁ, অসুবিধা নেই, ওর সাথে যোগাযোগ করে নিও, ঠিক আছে? ওকে বস, ওকে। তাই শোনো, তাহলে তোমরা থাকো, ঠিক আছে? আমরা অনেক কাজ আছে, আর এলাকার মধ্যে জানাই দাও যে আমি চলে আসছি। হ্যাঁ, প্রতিভা একটাও পরে থাকবে না গ্রামের মধ্যে। তাহলে ভালো থাকবে। হ্যাঁ, ওকে। কপাল তো খুলে গেল, আমার টিভির পর্দায় দেখা যাবে। সারা গ্রাম কবে আমরা। লোকেশনটা জোস, এখানে একটা মানে মোটামুটি একটা শর্ট করা যায় হিরো আলমকে নিয়ে। হ্যাঁ, হ্যালো প্রিয়াঙ্কা, আরে কোথায় তুমি? কি বলতেছো? আমি তো চলে আসছি তোমার বাসার সামনে, সম্ভবত এটাই তোমার বাসা মনে হয়। হ্যাঁ, আরে চলে আসো, ঠিক আছে। অসুবিধা নেই, হ্যাঁ, সময় আছে। তাহলে সবকিছু ঠিকঠাক? সব রেডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কি মন খারাপ? আসলে দেখেন হয়েছে কি, মানে মন খারাপ করার কিছু নাই। আপনার মানে বউটা আসলেই কিন্তু একদম হিরোইনের মতো দেখতে। হ্যাঁ, আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। অসুবিধা নাই, তা আমরা সময় নষ্ট না করি, তাহলে যাই নাকি? ভাই, আমার বইয়ের ব্যাগের মধ্যে কিছু টাকা পয়সা দিয়ে দিছি, আপনি টাকা গুনে নিয়েন আর আমার বইয়ের নায়িকা বানা দিয়েন। আরে আপনি বুঝতে পারতেছেন না, এতে মনে করেন যে একটা ব্যাপার কিন্তু আছে। একটা দোকানেও যদি আপনি করতে যান প্রথম অবস্থায়, তাও কিন্তু 50-60 হাজার টাকার মনে করেন যে ডেকোরেশন করতে যায়, তাও কিছু টাকা পয়সা লাগে, অসুবিধা নাই। কিন্তু আপনার বউ যখন মনে করেন যে নায়িকা হয়ে যাবে, তখন তো খালি টাকাই আর টাকা, টাকাই আর টাকা রে ভাই। টাকার পর আপনি শুয়ে থাকবেন। ভাই, আমার টাকা পয়সা লাগবে না, আপনি শুধু আমার বইয়ের নায়িকা বানা দেন, তাতেই আমি খুশি। আমার বইয়ের সেই শখ নায়িকা হওয়ার, বুঝছেন? মেয়ে ভাই, ওপার মনে করেন প্রিয়াঙ্কা চোপড়া, এপারও প্রিয়াঙ্কা চোপড়া। এই যে মনে করেন যে হিন্দি আর বাংলা দুই প্রিয়াঙ্কা চোপড়া, এখন তো মনে করেন যে যুদ্ধ শুরু হয়ে যাবে। আপনি ভাবেন যে আপনার বউ নায়িকা হয়ে গেছে, আপনি একটা কাজ করেন, বাজারে যান, বাজারে যাই একটা মাইক কিনে নিয়ে মাইকে আপনি এলাকার মধ্যে কয়ে কয়ে বেড়ান, সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম। সুপ্রিয় এলাকাবাসী, আপনাদের অবগতির জন্য জানানো যাইছে আমার প্রাণপ্রিয় বউ প্রিয়াঙ্কা চোপড়া বাংলা ভার্সন তার নতুন সিনেমা অতি দ্রুত আপনাদের প্রেক্ষাগৃহে আসছে। সুপ্রিয় এলাকাবাসী, আপনি মাইকিং করতে পারেন, কোনো অসুবিধা নাই। সমস্যা নাই, আমার বইয়ের যখন ছবি আসবি তখন আমি মাইকিং করি, সকলেই কি আমি শোনাবো। হ্যাঁ ওইটাই। তাহলে আমি বেশি কথা না বাড়াই, আপনারা অনেক দিনের জন্য যাচ্ছে, একটু কথাবার্তা সারিলেন, ঠিক আছে? সেই ভালো। বউ, তুমি কোনো টেনশন করো না, তুমি যায়া ফাইন ভাবে নায়িকা হয়ে যাবে। ওই ডিরেক্টর ভাই তো তোমাকে কইলেই। আর শোনো, তুমি কোনো টেনশন করো না, মাঝে মাঝে আমি তোমার সাথে কথা কব,
ওই যে সেলিমের যে টাচ ফোন আছে না, আমি ওই ফোন দিয়ে আমি তোমার সাথে কথা কব না, তোমাকে আমি দেখবো না। আচ্ছা সমস্যা নেই, তুই ফোন না দিলেও চলবে, কিন্তু না খেতে আসবোই নি। আর খাওয়া দাওয়া করবে ঠিক মতো, নিজের যত্ন নিবে, আমাকে তুমি কোনো টেনশন করো না, আমি ভালো থাকবো। হ্যাঁ তুমি ভালো থেকে তাই হবে। আচ্ছা, তোমার কিন্তু নায়িকা হয়ে আসা লাগবে, তোমার স্বপ্ন পূরণ করার জন্যই তো তোমাকে আমি নায়িকা বানাচ্ছি। ঠিকই তো বলছো। হ্যাঁ তাহলে প্রিয়াঙ্কা যাওয়া যায়। হ্যাঁ শোনো না, থাকো আমি যাই, ঠিক আছে? অনেকদিন থাকো, ভালো লাগবে। আসি ভাইজান, ভালো থাকবেন। আর টেনশনের কিছু নাই, হ্যাঁ আপনি মনে করেন এলাকায় প্রস্তুতি নেন সিনেমা টিনেমা দেখানোর জন্য। শুধু তোমার ইচ্ছা পূরণ করার জন্য আজকে আমার সব কিছু শেষ করে দিলাম। আমি তোমার স্বামী, আমার নিজের চোখে দেখলাম তুমি ওকে জড়ায় ধরলে। তারপরে দোয়া করি তুমি নায়িকা হয়ে আসো, তোমার স্বপ্নটা পূরণ হোক। হ্যালো, তুমি আমার ফোন কাটি কাটি দিচ্ছ কে? না আমি তো আর জানিনি তুমি শর্টে রয়েছাও। তুমি কেমন আছো? একটু ভালোভাবে কথা কও, আমি তোমার স্বামী না। আচ্ছা, পরিচালক যা যা বলেছে সব শুনেছিলে কি? কও কি তুমি? তুমি পরিচালকের সাথে শুয়েছিলে? আচ্ছা, তাহলে তুমি শর্ট দাও। আরে বউরে, তুই শুধু নায়িকা হওয়ার জন্য আমার কাছে আবদার করেছিলি, আমি তোর আবদারটাও রাখলাম, সব ইচ্ছাই পূরণ করলাম, কিন্তু তুই নায়িকা হতে যা তোর নিজের ইজ্জত। এ কি হয়ে গেল? আবার ফোন দেবো, বন্ধুকে বলবো চলে আসো। আমি ফোন দেওয়ার জন্য তুমি ফোনটাও বন্ধ করে রাখলে। আল্লাহ, এ কি হয়ে গেল আমার? আমি ঢাকাতে যাব, দরকার হয় আমি ঢাকাতে যাই, আমার বউ নিয়ে আসবো। আচ্ছা প্রিয়াঙ্কা, সবকিছু তো মনে করো যে একদম ঠিকঠাক। তা এখন তোমার সবকিছু যদি সবাই সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, তাহলে তো মনে করো যে আগামী ফ্রাইডে মানে শুক্রবার থেকে শুটিং শুরু। সত্যি? হ্যাঁ, মানে তুমি তো মনে করো যে নায়িকা হয়েই গেলে শেষ পর্যন্ত। তো এখন তোমাকে মোটামুটি যেটা করতে হবে, মানে
তুমি তো বোঝো যে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক রোমান্টিক দৃশ্য থাকে, ক্লোজ দৃশ্য থাকে, তারপরে অনেক নাচের দৃশ্য থাকে, তো এগুলার একটু প্র্যাকটিস করতে হবে তোমার। ও আচ্ছা ঠিক আছে, আমি না সব কিছুতে রাজি আছি, ঠিক আছে? না সে তো থাকাই লাগবে, না হলে তো আর হলো না। তাহলে চলো ঠিক আছে, তোমাকে একটা গানের রিহার্সেল করাই। ঠিক আছে। हम तुमको निगाहों में इस तरह छुपा लेंगे, तुम चाहे बचो जितना, हम तुमको चुरा लेंगे। आशिकी में जीना, शबरो फैमिली गाता तारा होगी। আচ্ছা প্রিয়াঙ্কা, সিরিয়াসলি এবারে জিনিয়াস। মানে তোমাকে দিয়েই হবে। আসলে তুমি এতদিন মানে কোথায় ছিলে, তোমার ট্যালেন্টটা আসলে কেউ বুঝতে পারে নাই, এটা আসলে অনেক লজ্জাজনক ব্যাপার। ঠিকই বলছো। তো ডোন্ট ওয়ারি, চলো আমরা এখন একটু রুমে গিয়ে রিল্যাক্স করি।